আরো এক ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের, বেসরকারি হাসপাতালে কড়া নজরদারি। বেসরকারি হাসপাতাল নিয়ে বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী। বেসরকারি হাসপাতাল নার্সিং হোমে 10% বেড সংরক্ষণ। এ বিষয়ে বিস্তারিত জানবো, অভিজিৎ রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ। প্রিয়াঙ্কা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অনেক আগেই ঘোষণা করেছিল যে রাজ্যের সমস্ত বড় বড় বেসরকারি হাসপাতাল যেগুলো সরকারি জমিতে হয়েছিল সেই সমস্ত বেসরকারি হাসপাতালগুলিতে 10% বেড, সেটা গরিব মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা করানো হবে। এবং আজকে কলকাতার 25টি বড় বেসরকারি হাসপাতাল নার্সিংহোম কর্তৃপক্ষের সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী শারদদাস মুখোপাধ্যায় তিনি আজকে সল্টলেকের স্বাস্থ্য ভবনে বৈঠক করেন এবং সেখানে সেটা সিদ্ধান্ত যে দুটি বাদে সবকটা বড় বেসরকারি হাসপাতাল নার্সিংহোমে মেনে নিয়েছে যে তারা 10% বা 10% বেড বিনামূল্যে দরিদ্রদের চিকিৎসার জন্য ছেড়ে রাখবে। অর্থাৎ আগামী দিনে কলকাতার সমস্ত বড় বেসরকারি হাসপাতালগুলো মিলিয়ে প্রায় 2000 বেড ফাঁকা থাকবে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে বলা হচ্ছে যে কোনো সরকারি হাসপাতালে বা মেডিকেল কলেজে যদি কোনো রোগী জায়গা না পায় তাহলে তাকে এই যে বেসরকারি হাসপাতালগুলোতে যদি শিফট করানো হয় বা স্থানান্তরিত করানো হয় সেই সময় অ্যাম্বুলেন্স লাগবে, সেটাও বিনামূল্যে স্বাস্থ্য ভবন প্রোভাইড করবে বা স্বাস্থ্য ভবন দেবে। এবং এরই সঙ্গে বেসরকারি হাসপাতালের বিলে স্বচ্ছতা আনতে জোর দেওয়া হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে কোনো একটা পরীক্ষা আউটডোরে করলে যা রেট, ভর্তি হওয়ার পরে সেই রেট অনেকটা বেড়ে যায়। এমনকি রোগীকে যদি জেনারেল বেড থেকে কেবিন বা ডিলাক্সে নিয়ে যাওয়া হয় সেই সময় সেই সমস্ত বিলের রেট অনেকটা বেড়ে যায়। এবং নন মেডিকেল খরচ বলে যে সমস্ত খরচ দেখানো হয় সেটা ফাইনাল বিলে বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ উল্লেখ থাকতে হবে। এবং আজকের এই বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী শারদদাস মুখোপাধ্যায় যেমন ছিলেন, নতুন স্বাস্থ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সুমনা সরকার, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম সহ স্বাস্থ্য দপ্তরের উচ্চ আধিকারিকরা ছিলেন। এবং সেখানে সুনিশ্চিতভাবে বলা হয়েছে যাতে কোনো রোগীকে ফেরত না যেতে হয়, সমস্ত রোগী যাতে হাসপাতালে সুচিকিৎসা পায় এটা সুনিশ্চিত করতে হবে। এবং একই সঙ্গে যাতে কোনোভাবেই বেসরকারি হাসপাতালের বিলে যাতে কোনো রকম কারচুপি না করা হয়, কোনো রকম গরমিল না করা হয়, এই বিষয়টাই সমস্ত হাসপাতালকে একদম সুস্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। বেশ।